হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো এটা ছিল আমাদের এখানে মনসা পুজোর মেলার থার্ড ডে, আর ওই দিন ছিল আমার বার্থডে। তো আমার বার্থডে যেহেতু আগস্ট মাসের 19 তারিখে, আর তখন প্রত্যেক বছরই আর কি মেলাটা থাকে, কারণ আমাদের বাড়ির এখানে মনসা মেলাটা 5 দিন হয়। তো সেই কারণে কিন্তু আমার বার্থডেটা আর কি এই বাড়িতেই কাটে, মানে আমার বাবা বাড়িতে আর কি। তো যেহেতু আর কি মেলাটা 5 দিন থাকে, তো মেলাতে ঘুরতে আসি, সেই কারণে আর কি মানে প্রত্যেক বছরই আমার বার্থডেটা আর কি এই বাড়িতেই সেলিব্রেট করি কেক কেটে। তো আর কি সেই কারণে যেহেতু বাড়ির সামনে মেলা থাকে, সবাই মেলাতে ঘুরতে আসবে এরকম একটা তাড়াহুড়ো থাকে, সেই কারণে কিন্তু আমার বার্থডের দিন সেরকম কোনো ঝামেলা করাই না। মানে আমার বর আর কি বলে যে একটু রান্না বাড়ির জন্য বন্ধু বান্ধবকে বলবে, বাট আমি বারণ করি যে আমরা যদি সবাই মেলাতে ঘুরতে যাবো, একটা তাড়াহুড়ো, ওই সময় যদি রান্না বাড়ির ঝামেলা পড়ে তো একটা মানে মেলাতে ঘোরা হবে না, সেই কারণে আর কি বারণ করি। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি মেলাতে। আর তার আগে কিন্তু আমি মানে বাড়িতে কেক কাটিং করে তারপর আর কি এসেছি, বরের সব বন্ধু ওরা সবাই মিলে এসেছিল। তো তারপর ওরা সবাই আর কি আসার পর কেক কেটেছি। আর আমি যে টু পিসটা পরে রয়েছি সেটা কিন্তু বর আমাকে বার্থডেতেই দিয়েছিল, মানে বার্থডের আগে আর কি দুটো টু পিস কিনে দিয়েছিল। তো আজকে এই কালারটা পরেছি। তো ভেবেছিলাম মেলাতে আর কি যদি বৃষ্টি টিষ্টি না হয় তাহলে আরেকটা আর কি যেটা রয়েছে সেটাও আর কি পরবো, ওটা যেহেতু একটু লাইট কালারের মধ্যে। তো সেই কারণে আর কি যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, মাঠে জলকাদায় একদম ভরেছিল, সেই কারণে কিন্তু ওই ড্রেসটা আর কি মানে টু পিসটা আর পরা হয়নি। তো এছাড়া কিন্তু বর আমাকে বার্থডেতে আবারও আর কি দুটো থ্রি পিস দিয়েছে, যেটা আমার আর কি জানা ছিল না, কারণ টু পিস গুলো আমার বার্থডের আগেই দিয়েছে, তাই আমি জানতাম যে আমার বার্থডে গিফট দেওয়া হয়ে গেছে। বাট তারপরে আমি যখন কেকটা কেটেছি তারপরে কিন্তু আমাকে আবার থ্রি পিস দিয়েছে, দুটো দুটো থ্রি পিসই ভীষণ সুন্দর হয়েছে, তবে পিঙ্ক কালারের থ্রি পিসটা বেশি পছন্দ হয়েছে। সেই কারণে বরকে বললাম যে ওই থ্রি পিসটা আর এর মধ্যে ভাঙবো না, যখন পুজোর মানে দুর্গাপুজো তো আর 1 মাস পরেই, তো সপ্তমীর দিনকে ওই পিঙ্ক কালারের থ্রি পিসটা আর কি পরবো। তো যাই হোক, তারপর এখন আমরা চলে এসেছি পাপড়ি চাটের দোকানে। আর এর আগে আমরা একটা দোকানে আর কি ব্যাগ দেখছিলাম, তো মেলাতে ভীষণ সুন্দর একটা ব্যাগের দোকান বসেছে, তো সেখানে আর কি ব্যাগগুলো দেখছিলাম। তো সেই কারণে ব্যাগের দিকে ধ্যান ছিল, পুচু কি করছিল সেটা খেয়াল করিনি, ও হঠাৎ করে দৌড়ে গিয়ে পাশে একটা দোকান আছে সেখানে আর কি মানে নিচে তাঁবু পেতে আর কি যে সমস্ত দোকানগুলো বসে ওখানে সব খেলনা আর কি সাজিয়ে রেখেছে, ও ফট করে ওই দোকানে গিয়ে মানে একটা খেলনা নিয়ে দৌড়, মানে হাঁটা শুরু করে দিয়েছে। তো তারপর কি করবো, দোকানদারকে টাকা দিয়ে তারপর আমরা এসেছি পাপড়ি চাটের দোকানে। আর এখানে দেখো মাঠ থেকে আর কি নিয়ে খাওয়া শুরু করেছে। আর খেলনাটা কিনতে দেরি পুতুলের মাথা এক জায়গায় হারিয়ে ফেলেছে মেলার মধ্যেই। তারপরে আবার ভাই খুঁজে খুঁজে এনে দিয়েছে ওকে। মানে রোজই মেলার মধ্যে দুটো তিনটে করে খেলনা কিনছে, আর ওই দিনকে একদম ভেঙে ফেলছে। তো যাই হোক, এখানে আমি ওকে বলছিলাম হাই করো, দেখাচ্ছিলাম এরকম আঙুল দিয়ে। আর বৌদি যেই ব্যাগটা কিনেছে সেটার কিন্তু কালার ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছিল, তো ওই ডিজাইনের মধ্যে ভালো আর কালার ছিল না, যেই কালার গুলো ছিল সেই কালারের ব্যাগ আমার কাছে আছে, সেই কারণে আর কি আমি কিনিনি। আর মেলার মধ্যে ওই ব্যাগগুলোর দামও কিন্তু অনেক কম নিয়েছিল। আমি এর আগে অন্য একটা মানে গৌরিয়া মঠের হোলির মেলা ছিল আর কি, ওই মেলা থেকে ব্যাগটা কিনেছিলাম, কিন্তু তখন অনেক দামটা বেশি নিয়েছিল, মানে 100 টাকা মতন বেশি নিয়েছিল। কিন্তু এই আমাদের এখানের মেলাতে কিন্তু মানে ব্যাগের দামগুলো অনেকটাই কম। তো বৌদিকে বললাম যে নিয়েই নাও, কারণ আমি এর আগের যে মেলাতে গেছিলাম ওই মেলাতে আরো 100 টাকা বেশি দিয়ে আমি এই ব্যাগ কিনে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, তারপর এখন আমরা সবার জন্য আইসক্রিম কিনে নিলাম। আর বড়মাসাই আমুলের বাটি আইসক্রিম কিনেছে, কারণ ওর চকোবার আইসক্রিম আর কি খুব একটা ভালো লাগে না। তো সেই কারণে আর পুচুকে আলাদাভাবে আইসক্রিম কিনে দিইনি, কারণ ওর খুব ঠান্ডা লেগেছে। সেই কিন্তু ওর সামনে আমরা সবাই আইসক্রিম খাবো, ওকে না দিয়ে কি আর খাওয়া যাবে, এমন শুরু করেছে মানে পিসে মশাইয়ের কাছ থেকে আর কি আইসক্রিম খেয়েই যাচ্ছে, এরকম শুরু করেছে। তো যাই হোক, তারপরে আমরা আর কি বৌদি ভাই ওদেরকে আইসক্রিমটা দিলাম। আর এদিকে দেখো ও সবার কাছে গিয়ে গিয়ে খালি হা করছে যে ওকে আইসক্রিম দেওয়ার জন্য। তো যাই হোক, আইসক্রিম খেয়ে তারপর চলে এসেছিলাম একটা কসমেটিক্স এর দোকানে। আর এখানে বৌদি আর কি দুর্গাপুজো যেহেতু সামনে আসছে, তাই মেলার থেকে আর কি পুচুকে হেয়ার ব্যান্ড কিনে দিচ্ছিল। তো ওর জন্য আর কি হেয়ার ব্যান্ড চুড়ি এগুলো সব কিনেছে। আর আমি এই কালারের একটা হেয়ার ব্যান্ড কিনেছি, তো আমার মামাতো বোনের একটা মেয়ে আর কি ওকে দেওয়ার জন্য এই পিঙ্ক কালারের হেয়ার ব্যান্ডটা কিনেছিলাম। আর পুচুকে সারা জিনিস কিনে দেবো কি, ও তো শুধু প্রত্যেক দিনই দুটো তিনটে করে খেলনা কিনতেই রয়েছে। আর তাছাড়া সামনে যেহেতু দুর্গাপূজা আসছিল, তাই জন্য ভাবলাম যে দুর্গাপুজোর সময় একবারে যখন ওকে জামা দেবো তখনই একবারে কিনে দেবো। আর দুর্গাপুজোর কয়েকদিনের পরে আর কি ওর বার্থডে পড়েছে। তো যাই হোক, সেই কারণে তো তারপরে আমরা একটু প্রোগ্রাম দেখতে বসেছিলাম এখানে। মানে আমি তো দাঁড়িয়ে দেখছিলাম, আমার খুব একটা ভালো লাগে না এরকম নাচ ফাচ দেখতে।
তো এদিকে তো ওপরে নাচ হচ্ছে আর স্টেজের নিচে আর কি পুচু নাচ ফেলেছে। আর মানে ওকে কেউ ধরেই রাখতে পারছে না। একবার তো এবার না স্টেজের যে সিঁড়িটা থাকে ওপরে ওঠার জন্য, ওই সিঁড়ি একটু নিচুর দিকে আর কি নামিয়ে নামিয়ে আর কি করা হয়েছে। তো সেই কারণে ও ইজিতে আর কি স্টেজের উপরে উঠে যায়। এর আগে তো মানে আগের দিন একটা নাচের প্রোগ্রাম হয়েছিল, ওই দিনকেও সেম মানে কাজ করেছে। আমরা তো সবাই প্রোগ্রাম দেখছিলাম, ও কোন ফাঁকে যে আর কি সিঁড়ি দিয়ে উঠে একদম স্টেজের উপরে উঠে গেছে। তারপর স্টেজের উপরে উঠে যাওয়ার পর আমরা আর কি খেয়াল করেছি। আর তো কিছুতেই নামানো যাচ্ছিল না। তো ওইখানে আর কি সব দাদারা ছিল, ওরাও নামানোর চেষ্টা করছিল, তারপর অনেক ভুলিয়ে ভালিয়ে আর কি নামানো হয়েছে। মানে চিল্লামিল্লি শুরু করে দিয়েছিল স্টেজের থেকে নামবে না, ওদের সাথে নাচবে। আর মানে ভয় বলতে কিচ্ছু নেই, সবাই এদিকে স্টেজের উপর। আর এবছর মেলাটা একদমই ভালো হয়নি, যেহেতু মানে বৃষ্টি আর বৃষ্টি, প্রত্যেকটা দিনই বৃষ্টি নেমেছিল, সেই কারণে ভালো কোনো প্রোগ্রামও হয়নি। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।